Hello viewers, Assalamu alaikum. I am Ruhul Amin Adnan. I am a graphics and UI UX designer. Today we talk about human-centered design. Okay, HCG যার সংক্ষিপ্ত মিনিং হচ্ছে HCG। আমি খুবই সংক্ষিপ্তভাবে হিউম্যান সেন্ট্রিক ডিজাইন কি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। হিউম্যান সেন্ট্রিক ডিজাইন হচ্ছে ডিজাইনের এমন একটা পদ্ধতি যেখানে ডিজাইন প্রক্রিয়ার প্রতিটি ধাপে মানুষ বা ব্যবহারকারীকে কেন্দ্র করে চিন্তা করা হয়, তাদের প্রয়োজন, সমস্যা, অনুভূতি ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়। বুঝো, হিউম্যান সেন্ট্রিক ডিজাইন হয়েছে এমন একটা ডিজাইন পদ্ধতি, এমন একটা ডিজাইন প্রসেস যেখানে এই পদ্ধতির প্রত্যেকটা ধাপে তোমার ইউজারকে কেন্দ্র করে চিন্তা করা হয়। তুমি একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন করবা, তুমি চিন্তা করবা এই মোবাইল অ্যাপ্লিকেশন ইউজার আসলে কারা, এই মোবাইল অ্যাপ্লিকেশনকে আসলে ইউজ করবে কারা, তাদের কি কি প্রবলেম আছে, তাদের কি কি প্রয়োজন আছে, তাদের কি কি ফিলিংস আছে, এগুলাকে চিন্তা করে কিন্তু তুমি একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন করবা। এটাই হচ্ছে মূলত হিউম্যান সেন্ট্রিক ডিজাইন। এখন কথা হচ্ছে এটা কি আসলেই লাগে ডিজাইন করার ক্ষেত্রে? আমি খুবই লয়ালের সাথে অনেস্টলি একটা কথা বলি যে আমি যে এতদিন ধরে কাজ করতেছি, আমার হিউম্যান সেন্ট্রিক ডিজাইন আসলে কমন সেন্স থেকে ইউজ করছি। ঠিক আছে, আমি যে ডিজাইন করছি, আমি এমন না যে আমি ইউজার কেন্দ্রিক চিন্তা করছি কিন্তু ইউজারের উপর রিসার্চ করি নাই, বিকজ লাগে না আমি যে এজেন্সিতে কাজ করি সেখানে আসলে লাগে না হিউম্যান সেন্ট্রিক ইউজার রিসার্চকে ওইভাবে আসলে তারা নেয় না। ঠিক আছে, নর্মালি তাদের ইউজারের ফিডব্যাক নেওয়ার প্রয়োজন হয় না, তোমারও হয়তো বা হবে না প্রয়োজন। তাহলে এই হিউম্যান সেন্ট্রিক ডিজাইনটা আসলে লাগে কোথায়? এই হিউম্যান সেন্ট্রিক ডিজাইনটা আসলে কাজে লাগে হচ্ছে বড় বড় কোম্পানিগুলোতে, যেমন বিকাশে, নগদে, গ্রামীণ ফোনে, এরকম প্রোডাক্ট বেস কোম্পানিগুলোতে আসলে হিউম্যান সেন্ট্রিক ডিজাইন করা হয় এবং তোমার ওইখানেই লাগবে। আর তুমি যদি মিউজ মাইন্ডে যাও, ডিজাইন মংসে যাও, বাংলাদেশের বড় বড় যেসব কোম্পানি আছে অথবা বাইরের দেশে কোনো একটা প্রোডাক্ট বেস কোম্পানিতে চান্স পাও জব করার, তাহলে সেইখানে হয়তো বা তোমার এই প্রসেসটা লাগবে এবং ইন্টারভিউ বোর্ডে তোমাকে জিজ্ঞেস করবে যে আসলে হিউম্যান সেন্ট্রিক ডিজাইন কি বলো তো। এগুলো হয়তো বা তোমাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করবে এবং তখন তোমাকে বলতে হবে। সুতরাং হিউম্যান সেন্ট্রিক ডিজাইনটা কি, এটা তুমি এই স্ক্রিন দেখে দেখে মুখস্থ করো না, একেবারেই মুখস্থ করো না। তুমি এটাকে বুঝো, আমার পুরো ভিডিওটা দেখে বুঝো, যাতে করে ইন্টারভিউ বোর্ডে গিয়ে তুমি বলতে পারো হিউম্যান সেন্ট্রিক ডিজাইন আসলে কি। তাহলে আমরা এখানে বুঝলাম যে হিউম্যান সেন্ট্রিক ডিজাইনকে একটা সংক্ষিপ্ত সংজ্ঞা। আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি যে হিউম্যান সেন্ট্রিক ডিজাইন আসলে কি। বাস্তব উদাহরণ দিই, শোনো। একজন কৃষকের জন্য আবহাওয়ার অ্যাপ ডিজাইন করতে হবে। ঠিক আছে, এখন সমস্যা কি? আমাদের প্রবলেম হচ্ছে একজন গ্রামের কৃষক সময় মতো ফসল বপন করতে পারেন না, কারণ তিনি ঠিকমতো আবহাওয়ার পূর্বাভাস জানতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা কৃষকের সমস্যা। এখন এই সমস্যাটাকে সলভ করার জন্য আমাদের একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন করতে হবে, যেটা কৃষক গ্রামে বসা মোবাইলের মাধ্যমে আবহাওয়া সম্বন্ধে পূর্বাভাস পাবে এবং সে তার সময় মতো ফসল বপন করতে পারবে আবহাওয়া সম্বন্ধে তথ্য সংগ্রহ করার পর। এখন ট্রেডিশনাল অ্যাপ্রোচ আসলে কি আমাদের কান্ট্রিতে? ট্রেডিশনাল অ্যাপ্রোচ হচ্ছে এটাই যে কোনো ডিজাইনার শহরে বসে এমন একটা অ্যাপ বানাইলো যেখানে চার্ট আছে, গ্রাফ আছে, আর জটিল জটিল ভাষায় আবহাওয়ার তথ্য দেওয়া আছে। ঠিক আছে, মানে ওইটা একটা এডুকেটেড একটা মানে সাধারণ মানুষ বুঝবে, এডুকেটেড পারসন যে আইকিউ রিলেটেড, যে আইটি সেক্টরে কাজ করে বা নিয়মিত মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করে, তারা হয়তো বা বুঝবে, খুবই ট্যালেন্টেড মানুষ। বাট একজন সাধারণ মানুষ যে আসলে আইটি এক্সপার্ট না, সে কিন্তু আসলে বুঝবে না যে আসলে এই মোবাইল অ্যাপ্লিকেশনটা কীভাবে ইউজ করা হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল অ্যাপ্রোচ, যেখানে অনেক জটিল জটিল চার্ট থাকে, গ্রাফ থাকে, জটিল ভাষায় আবহাওয়ার তথ্য দেওয়া থাকবে। ওকে, কিন্তু কৃষক সেটা বুঝতেই পারলো না। এরপর কি হলো? এরপর হিউম্যান সেন্ট্রিক অ্যাপ্রোচটা কি? হিউম্যান সেন্ট্রিক অ্যাপ্রোচ আমরা যে প্রথমে আলোচনা করলাম যে হিউম্যান সেন্ট্রিক ডিজাইন, তো হিউম্যান সেন্ট্রিক অ্যাপ্রোচ হচ্ছে ডিজাইনার গ্রামে গিয়ে কৃষকের সাথে কথা বলবে, কৃষক কিভাবে ফোন ব্যবহার করে এটা দেখবে, কোন ভাষা বুঝে, বাংলা বুঝে ভালো না ইংরেজি ভালো বুঝে সেটা দেখবে, নাকি আঞ্চলিক ভাষা বুঝে। ঠিক আছে, বুঝতে হবে যে কৃষক কোন ভাষা বুঝে ভালোভাবে। এরপর হচ্ছে তার কোন তথ্য দরকার, তার কি ঋতু সম্পর্কে তথ্য দরকার, নাকি কখন বৃষ্টি হবে, কখন রোদ উঠবে, আগামী 1 মাসের আবহাওয়া কেমন থাকবে, আগামী 2 মাসের আবহাওয়া কেমন থাকবে, এই রিলেটেড ইনফরমেশনগুলো দরকার। আসলে কীরকম ইনফরমেশন তার দরকার এগুলো বুঝতে হবে। তারপর গিয়ে ডিজাইনার ডিজাইন করবে। এটাই হচ্ছে তোমার হিউম্যান সেন্ট্রিক ডিজাইন, HCD। ফলাফল কি আসলো? ফলাফল আসলো একটা সিম্পল অ্যাপ বানানো হইলো তার কাছ থেকে, কৃষকের কাছ থেকে তথ্য নিয়ে, যেখানে নিজ ভাষায় আবহাওয়ার আপডেট আসে অডিও দিয়ে।
অডিও দিয়ে বাংলা ভাষা দিয়ে বুঝো কথা, যে কৃষক এক একজন এক এক অঞ্চলে, সবাই হয়তোবা শুদ্ধ ভাষা বুঝে না, সবাই হয়তোবা বাংলা পড়তে পারে না, তাহলে আবহাওয়ার আপডেট কি দিতেছো তুমি? অডিও দিয়ে দিতেছো, কারণ অডিও সবাই বুঝবে, অডিও দিলে সবাই বুঝবে। এইটাই হচ্ছে একটা হিউম্যান সেন্টার্ড ডিজাইন, যে কৃষকের সমস্যা বুঝা কৃষকের সমস্যাটাকে যতটা লাঘব করা যায় আমার মোবাইল অ্যাপ্লিকেশন দিয়া, এইটাই হচ্ছে তোমার হিউম্যান সেন্টার্ড ডিজাইন। এখন কৃষক সহজেই বুঝে কখন বৃষ্টি হবে, কখন ফসল বপন করবে, ঠিক আছে? এখন ধরো যে আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিলাম যে হিউম্যান সেন্টার্ড ডিজাইন কি। এখন ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পর তোমার জিগাইলো যে ভাই বলো তো হিউম্যান সেন্টার্ড ডিজাইন কি, তুমি কি এরকম কৃষকের গল্প বলবা, না সংক্ষেপে কি বলবা? সংক্ষেপে তো একটা কিছু বলতে হবে, একটা প্রসেস বলতে হবে। চলো আমরা সেই প্রসেসটা একটু দেখি। আচ্ছা, হিউম্যান সেন্টার্ড ডিজাইনের ধাপ কয়টা? হিউম্যান সেন্টার্ডের ধাপ হচ্ছে 3টা, ঠিক আছে? তোমাকে প্রত্যেকটা কাজে তো একটা ধাপ থাকে, তাই না? তো হিউম্যান সেন্টার্ড ডিজাইনেরও ধাপ আছে, এর ধাপ হচ্ছে 3টা। কি কি? আচ্ছা আসো দেখি। ধাপ 1, ইন্সপাইরেশন, অনুপ্রেরণা। এই ধাপে কি হয়? ব্যবহারকারীর জীবন, চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা বোঝা হয়। গবেষণা, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করা হয়। কেন প্রশ্নটা করা হয় বারবার? মানুষ এই কাজটা কেন করে, ঠিক আছে? উদাহরণ, একজন অশিক্ষিত কৃষক কেমনভাবে স্মার্টফোন ব্যবহার করে তা সরাসরি তার পাশে বসে দেখার মাধ্যমে বোঝা। আমরা একটু আগেই দেখে আসছি উদাহরণটা। ধাপ 2, আইডিয়েশন। এই ধাপে কি হয়? সমস্যার ভিত্তিতে অনেকগুলো আইডিয়া তৈরি করা হয়, একটা না অনেকগুলো আইডিয়া তৈরি করা হয়। স্কেচ, মক আপ, ওয়ার ফ্রেম বানানো হয়। প্রোটোটাইপ তৈরি করে দেখানো হয় কোন আইডিয়া সবচাইতে ভালো কাজ করে, ঠিক আছে? এরপর আচ্ছা, প্রোটোটাইপ কীভাবে বানাতে হয়, তোমরা যারা নতুন পারবা না যে প্রোটোটাইপ কীভাবে বানাতে হয় ভাই, প্রোটোটাইপ নিয়ে সামনে ভিডিও আসবে। এরপর লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে তথ্যভিত্তিক কিন্তু সৃজনশীল চিন্তার মাধ্যমে সমস্যা সমাধানের রূপরেখা তৈরি করা। ধাপ 3, ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন। এই ধাপে কি হয়? প্রোটোটাইপ ব্যবহারকারীর কাছে দেওয়া হয়, তাদের ফিডব্যাক নেওয়া হয়, বারবার টেস্ট ও ইমপ্রুভ করে ফাইনাল ডিজাইন তৈরি করা হয়। লক্ষ্য, যতক্ষণ না ব্যবহারকারী সন্তুষ্ট ততক্ষণ কাজ চলতেই থাকে। এখন দেখো ভাই, এই যে ইমপ্লিমেন্টেশন, এটার মধ্যে 3টা ধাপ, এটার মধ্যে আবার 3টা ধাপ, ধাপ 2 এর মধ্যে 3টা, ধাপ 1 এ 3টা। এই 3টাই যে থাকবে বিষয়টা এরকম না, এখানে আরও অনেক স্টেপ আসতে পারে। তোমার সিনিয়র হয়তো বা বলবে যে ভাই এইভাবে না ওইভাবে করো, আরও কিছু 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 ধাপ অ্যাড হইতে পারে। বিষয়টা এমন না যে এই 3টা করতেই হবে, এই 3টা বাইরে কিছু করা যাবে না, বিষয়টা কিন্তু একদমই এমন না, ঠিক আছে? এটা কিন্তু ওহি না, বুঝছো? এটা ওহি নাজিল হয় না এখানে যে তোমার এটাই ফলো করতে হবে বা এই 3টা ধাপই ফলো করতে হবে। আমি ভিতরে 3টা ধাপের কথা বলতেছি, কিন্তু এই যে এই 3টা ধাপ এটা আসলে সর্বজন স্বীকৃত, ঠিক আছে? এই যে 3টা ধাপ তোমার হিউম্যান সেন্টার্ড ডিজাইনের, এগুলো হচ্ছে সর্বজন স্বীকৃত, বা ভিতরে যে 3টা ধাপ আছে এগুলো আসলে সর্বজন স্বীকৃত না, বাট অনেকে আবার অনেক কিছু অ্যাড করতে পারে, এই আর কি। ওকে, তাহলে আমাদের হিউম্যান সেন্টার্ড ডিজাইন আসলে আমাদেরকে কি শেখায়? ডিজাইনের মূল কেন্দ্রে মানুষকে রাখতে হয়। এটি শুধু একটা প্রক্রিয়া না, বরং চিন্তার ধরন। সমস্যা না দেখে মানুষকে দেখে সমাধান খোঁজা, সমস্যা না দেখে মানুষকে দেখে সমাধান খোঁজা। ওকে, সফল ডিজাইন তখনই হয় যখন সেটি সহজ, প্রাসঙ্গিক এবং ব্যবহারকারীর জীবনে মানে রাখে। বুঝছো? ডিজাইনের মূল কেন্দ্রে মানুষকে রাখতে হয়। এটি শুধু একটা প্রক্রিয়া না, বরং চিন্তার ধরন। সমস্যা না দেখে মানুষকে দেখে সমাধান খোঁজা, ঠিক আছে? বিকাশ অ্যাপ যারা ডিজাইন করছে তারা যদি সাধারণ মানুষের কথা, যারা আসলে ইউজ করে না মোবাইল অ্যাপ নিয়ে, তো তারা যদি আসলে বিকাশ অ্যাপ ডিজাইন করতো সাধারণ মানুষের কথা চিন্তা না করে, তাহলে কিন্তু সাধারণ মানুষ মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারতো না। তোমরা যদি বাইন্যান্স ইউজ করতে যাও, কিন্তু বাইন্যান্স কিন্তু সাধারণ মানুষ ইউজ করতে পারবে না। কিন্তু বিকাশ অ্যাপটা ইউজ করতে যাও, বিকাশ অ্যাপ ঠিকই ইউজ করতে পারবা। কেন? কারণ বিকাশ অ্যাপটা অনেকটাই সাধারণ মানুষদের কথা চিন্তা করে ডিজাইন করা হয়েছে যাতে সবাই ইউজ করতে পারে, ঠিক আছে? তো মানুষকে কেন্দ্রে রেখে ডিজাইন করতে হবে। অনেকেই আমরা একটা ডিজাইনের মধ্যে অনেক বড় বড় গ্রাফ দিই, চার্ট দিই, হ্যাঁ, মানে একেবারে খুবই জাকানারা টাইপ ডিজাইন। ওইরকম আসলে করা উচিত না কারণ যদি তোমার ইউজার সাধারণ মানুষ হয়, ওইরকম করাটা উচিত না, ঠিক আছে? সুতরাং ইউজারকে কেন্দ্রে রেখে চিন্তা করবা। আর সফল ডিজাইন তখনই হয় যখন সে কি সহজ, প্রাসঙ্গিক এবং ব্যবহারকারীর জীবনে মানে রাখে। ওকে, সো ভাই, হিউম্যান সেন্টার্ড ডিজাইন কি সেটা সংক্ষেপে বোঝানোর ট্রাই করছি।
তোমাকে এই কথাটা আবারও বলে দিই যে এই হিউম্যান সেন্টার ডিজাইন আসলে কি, এটা তোমার কাজে লাগবে, অনেক কাজে লাগবে বড় বড় কোম্পানিগুলোতে, ছোট কোম্পানিতে কাজে লাগবে না। হিউম্যান সেন্টার ডিজাইন কি, এটা তোমার কাজে লাগবে ইন্টারভিউ বোর্ডে। তোমার হয়তো বা চাকরির ক্ষেত্রে কতটুকু লাগবে এটা তোমার কোথায় চাকরি করবে সেটার উপর ডিপেন্ড করে, বাট আসলে এটা ইন্টারভিউ বোর্ডে বেশি লাগবে অ্যান্ড বড় বড় কোম্পানিগুলোতে লাগবে। সো হিউম্যান সেন্টার ডিজাইনকে এটা একটা সংজ্ঞা তুমি ভালোভাবে মুখস্থ করে নিও, বুঝা নিলেই তোমার মুখস্থ হয়ে যাবে। সো এতটুকুই ভিডিও, হিউম্যান সেন্টার ডিজাইন খুব কঠিন কিছু না, তো এতটুকুই। আর তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমি অনেক দিন ধরে দেখতেছি তোমরা ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, দেখেই চলে যাও। সো সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।